গুড আফটারনুন বন্ধুরা। তো আমরা একটু রেডি হয়ে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আমার সাথে, তোমরা কোথায় যাচ্ছি তোমরা দেখবে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, অর্ণব গাড়ি বার করছে। তো চলো দেখাবো কোথায় যাচ্ছি আমরা। এই গরমে সবার মুখ একদম হয়ে গেছে। ভালো লাগবে না তো দেখে বল বাবা। তো আমি তো পিছনে বসেছিলাম, ছেলে সামনে বসেছিল, দিয়ে আমার গরমে এত কষ্ট হচ্ছে। এসিটা অর্ণব ফোর স্পিডে দিয়ে দিয়েছে, তাতেও যেন আমার মানে গরম কমছে না। বাধ্য হয়ে অর্ণব বলে, কাকিমা তুমি সামনে এসো, সামনে আরও হাওয়া পাবে। এত শরীরে কষ্ট হচ্ছিল, বাধ্য হয়ে সামনে গিয়ে বসলাম। তো সামনে গিয়ে বসতে শরীরটা তবে একটু স্বস্তি হলো। স্বস্তি পেলে কি হবে, আমার এত কষ্ট হচ্ছে, খালি মনে হচ্ছে বমি হবে বমি হবে, এত কষ্ট হচ্ছে। কি দিয়ে চালিয়েছিস তুই? এত কষ্ট হচ্ছে, কষ্টের মধ্যে ভিডিও করা বন্ধ হচ্ছে না, ভিডিও ঠিক করে যাচ্ছি। তো পেছন দিকে ছেলে আর আমার যা বসেছে, তো আমরা একসঙ্গে যাচ্ছি, খুব মজাই লাগছে। কিন্তু মজা করব কি করে, শরীরটা এত অস্থির করছে, যার জন্য মজাটাও ঠিকঠাক করতে পারছি না। ও অর্ণব, এটাকে হাতে নে একবার দেখি, ওইটা প্লেনটা হাতে নে। হাতে আবার কি প্ল্যান নেবো? মানে হাতে নে একবার, হাতে নিয়ে এটা বন্ধ হয়ে যাবে বলছিস না পাওয়ারটা। তো সূর্যের এতে এটা ঘুরছে তাপে। আমরা এলাম আমার জায়ের বাপের বাড়িতে। তো শরীরটা এত কষ্ট লাগছে, আমার গলা শুনে অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো গিয়ে আমি শুয়ে পড়েছিলাম। জল হাত পা মুখ টুক ধোবো। অর্ককে তো আমি চিনতে পারিনি গো, ওকে আমি চিনতে পারিনি অর্ককে। হ্যাঁ, তাও দাঁড়ি গোপ হয়ে গিয়ে আমাকে চিনতে পারিনি। ও এসে বসেছে, আমি না তাকিয়ে রয়েছি ওর দিকে। এটা দিদির ভাই আর ভাইয়ের বউ। আর আগের দুজনকে দেখলে তারা হচ্ছে দাদা বৌদি। আর এটা দিদিদের বাড়ির ভাইয়ের বাড়ির জানলার পিছন দিকের ভিডিও। ওই যে অর্ক আর দাদা। দিদি শরীরটা ঠিক হতে দিদি বললো চলো মন্দিরে গিয়ে বসবো, তাই মন্দিরে এসে বসেছি সবার সাথে। তো শরীরটা ঠিক হতে ওদের সঙ্গে এসে একটু গল্পও করছিলাম, খুব ভালো লাগছিল আমার। ঠিক আছে। এটা হচ্ছে দিদির ভাইয়ের ছেলে, আর অর্ক হচ্ছে দাদার ছেলে, খুব ভালো দুজনেই। হ্যাঁ, আমি একবার এসেছিলাম, মানে তখন তোমাদের এই বাড়িটা হয়নি। হ্যাঁ, আমি বাড়িটা ভিডিওতে দেখেছি, বড় হাঁটো। জ্যোৎস্নাদিরও মাথা ব্যথা ঘুরছে, উঠতে পারছে না। দেখো তোমাদের তো প্রেশার লো হাই হয়ে যায়, ওই জন্য হয়তো হয়েছে। খুব সুন্দর তোমাদের বাড়িটা হয়েছে, খুব সুন্দর হয়েছে তোমাদের বাড়িটা। বাড়ির মালিকিনকে দেখিয়ে দিই। হ্যাঁ, আমি এলে আসবো। হ্যাঁ, আজকে করেছি এই যে, এটা একটা কাকিমা হয়, আবার আমার একটা দিদি আছে ডলিদি, তার বোনও হয়, দু তরফের। এই যতগুলো কাকিমার সাথে দেখা হচ্ছে, সবাই কাকিমা এক এক করে তাদের বাড়ি ঘোরাচ্ছে। আর এখানে ইলেকট্রল গুলছে আমার জন্য। এটা ঠাকুর মন্দির দালান দিয়ে, এইখানে সব এসে গল্প করে বসে। আমিও বসছিলাম, খুব ভালো লাগছিল। এরকম পরিবেশ আমার খুব ভালো লাগে। তো সবার সঙ্গে একটু গল্প হবে, আনন্দ হবে, খুব ভালোবাসি করতে আমি। এই বাড়িটা বানা, এখানে থাকবো আমি। এখানে কি আমায় রাখবি কি তুই? এই ফুলটা কি সুন্দর দেখতে, ফুলগুলো দারুণ সুন্দর ফুলগুলো।
বাড়ি জানো তো, এখানে সব ফুটো এনে বলে এই পাশে শ্রেয়া বলে মেয়েটা, এইটা শ্রেয়া যে অন্ধকার হয়ে গিয়ে ভিডিও হলো হাটটা। বানিয়েছে একটা সুন্দর আলো দরকার, আলো থাকতে এইখানটা করে করে এইখানটা করে। আমি স্লো পিকচারে করে তোমায় পাঠিয়ে দেবো, এতে নয়, এই ইনস্টাগ্রামে গান দিয়ে করবো। গ্রামে দেখো কত গাছপালা, পুকুর, আর আমাদের শহরে তো এখন এসব দেখাই যায় না, সব ভেঙে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। সব আমার যায় কাকিমার বাড়ি, সব আমরা ঘুরছি। এটা একটা কাকিমা বাড়ি, কাকিমাদের। তোমার কাকি এই আমার জায়ের একটা কাকিমা বাড়ি। এটা রান্নাঘরটা দেখে না ছিল না, অনেক কৌটো আছে। অনেক কৌটো বাটা সংসারী মানুষ। না না দেখতে ভালো সব ইয়ে করা মোজা পান একটুখানি ভেঙে একসাথে দুজনে খাচ্ছে কি আরটাই খান দেখো পিয়ার মা আর এই সামনের দিকে বসেছিল শেষ দি ওই ডেড় কাপড়ি মার মা। ও আর একজন উত্তর পাড়ায়। এটা আর একটা কাকিমা বাড়ি। যেখানে পোস্টিং সেখানে যত বছর না করে এবার আসবে, তারপর বিয়ে ভাগ করে আবার এখানে এইটা ওইটা মানে ওখানে পরিষ্কার করছিল। হ্যাঁ একদম টিপটপ, খুব ভালো হয়েছে। এখন মুছেছে, এখন আবার মুছলে না না আমি জল পাই গেছে। হ্যাঁ ভালো লাগবে না? এটা ঠাকুর ঘর, ওইটা নানি। এসো, আবার অন্যদিন আসবো। হ্যাঁ আবার আসতে আবার কাকিমাই তো না তুমি? বৌদিও তুমি? বৌদি, হ্যাঁ হ্যাঁ, আমি এত কাকিমা কাকিমা হয়ে যাচ্ছে, আমি গুলিয়ে ফেলেছি। এই আলুটা কিনেছি? হ্যাঁ অনেক দিন, আমাদের একটা আমি কিনবো। অনেক দিন দিয়েছি। গল্পও হবে, রান্নাও হবে। ওখানে দুজনে রান্না করলে ওদের দুজনের যে যার- আচ্ছা, রান্না করতে করতে গল্প করতে তো নুন বেশি ঝাল বেশি হয়ে যায় না? না আমাদের ও, ওই ঘরটাকে তো ওইখানে রান্না করে নিয়েছিস? ও, ভালো হয়েছে তো এটা। কি বলছিস রে? হ্যাঁ পুরো সাজানো গুছানো ভালো। যা বাপের থেকে দেখো, বইতে পাচ্ছে না তবু নিয়ে যাচ্ছে ওইটাই গো, আবার কি রে। বল 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 বল, চুপ করে গেলি কেন? আরে ওই ভাঙা দেওয়ালে কি শুনকান পড়ে, ভাঙা মন্দিরে বসবো না, কিছু খাবো না বাবা, এমনি শরীর ঢিকি ঢিকি এসছি আমি রয়েছি। ও আর এই যে ওই কাকা আমার মারা গেলে সেই জায়গায় রান্নাগুলো করে দিতে। ওই জন্য বলছিল ওইখানে সেই জন্য বেলা সব দেখো ঘর দৌড়ে পরিষ্কার। সব, হ্যাঁ পরিষ্কার গো। দেখ দেখ দিদি এখন এখানে ছানা বাজছে, বাপের বাড়ি এলে মেয়েদের যেটা হয়। এটা হচ্ছে দিদির মা, দিদিকে সব দিয়েছে, তাই জন্য দিদি সব গুছোচ্ছে আর বসে রয়েছেন মাসিমা। বাবা ঘরে থাকে? টাটা, আসছে তোরা যাবি? হুম। এবার গাড়িতে বসে বাড়ি ফেরার পালা, কিন্তু বাড়ি ফিরবো যে আমার তো শুরু হয়ে গেছে আবার সেই প্রবলেম। হ্যালো বন্ধুরা, আমি তো বাড়ি চলে এলাম, এতে চেঞ্জ করে একটু হাত পা ধুলাম, কারণ আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, গাড়িতে করে গেছিলাম, তো তার জন্য বমি, ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো। আমি ওদের বাড়িতে গিয়েও আমি শুয়ে পড়েছিলাম, তো কারোর সঙ্গে কথা বলতে পারিনি। তারপর একটু সব কিছু খাওয়া দাওয়া করে শরীরটা একটু ঠিক হতে
তারপর এবার ঠাকুরদানে কাকিমাদের সঙ্গে বসলাম, কাকিমাগুলো বাড়ি একটু ঘুরে এলাম, দিদি নিয়ে গেল। মোটামুটি শরীরটা তখন একটু ঠিক ছিল, তবু মাথা মাথা ভীষণ টলছিল। তো যাই হোক দিদির সঙ্গে গিয়ে একটু ওদের বাড়িতে সমানে বলছিল যাওয়ার জন্য। যখন মন্দিরে বসেছিলাম সবাই বলছে একটু যেও, শরীরটা একটু ঠিক হলে একটু যেও যেও করছিল, যার জন্য গিয়েছিলাম। সবার বাড়ি একটু একটু করে ঘুরে চলে এলাম। দিয়ে আবার গাড়িতে আসছিলাম যখন আবার শরীরটা খুব খারাপ করেছে। এমনি আমার সকাল থেকে শরীরটা খুব খারাপ করছিল, দুপুর থেকে ভাতও খেতে পারিনি, বাড়ি থেকে ভাতও ঠিক মতো খেয়ে যেতে পারিনি, ভাত ছেড়ে দিয়েছিলাম, খেতে পারিনি একদম দুপুরে ভাত। তো বমিও হলো, ভীষণ শরীর খারাপ, আর এত মাথা ঘুরছে, মাথা তুলে দেখো কথাই বলতে পারছি না, যার জন্য আমি শুয়ে শুয়ে কথা বলছি। আর চুলটাও ভিজে বলে একটু খুলে দিয়েছি চুলটা। তো এমনি শরীরটা সুস্থ থাকলে আরও ভালো লাগতো, সবার সঙ্গে মজা হতো আরও বেশি। তা শরীরটা তো সুস্থ হলো না, যার জন্য আমি একটুখানি নিজেরটাকে আমার একটু লাগছিল যে অসুস্থ হয়ে গেলে যেমনি হয়। তো সবার সঙ্গেই ভালোভাবে হেসেই কথা বললাম, কারণ সবাই কথা বলছে, কী বলো বলো। তো চলো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আজকের মতো টাটা। আর তোমরা সবাই সুস্থ থেকো, আমি অসুস্থ হয়ে পড়লেও চাই তোমরা সবাই ভালো থেকো। তো চলো, গুড নাইট।